কোহলিদের বিরুদ্ধে জয়ের পরেই এলো দুঃসংবাদ। রাতেই লখনৌ শিবির ছাড়লেন 6.5 কোটির ক্রিকেটার। চোট নিয়ে এসেছিলেন আইপিএল খেলতে, আশা করেছিলেন ফিট হয়ে খেলতে পারবেন, কিন্তু তা হওয়ার নয়। বাড়ি ফিরে যেতে হচ্ছে লখনৌয়ের 6.5 কোটির জোড়ে বোলারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর এলো দুঃসংবাদ। চোটের জন্য আইপিএলে খেলতে পারবেন না লোকেশ রাহুলের দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এবারের মিনি নিলামে শিবম মারিকে দলে নিয়েছিলেন লখনৌ। গত বছর মাভিদ ছিলেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার। দল ফাইনালে উঠলেও তার খেলার সুযোগ হয়নি। তবু ঘরোয়া ক্রিকেটে এই ভালো পারফরম্যান্সের সুবাদে মিনি নিলামে তাকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে পায় লখনৌ, কিন্তু চোটের জন্য চলতি মরশুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। মনে করা হয়েছিল যে আইপিএল খেলতে পারবেন, তাও না পারলেন না শেষ পর্যন্ত। স্বাভাবিকভাবেই হতাশ উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার। মঙ্গলবার রাতেই লখনৌয়ের শিবির ছেড়ে চলে গিয়েছেন মাভি। হতাশ জোরে বোলার বলছেন, অনেক কিছু হারালাম। আইপিএল খেলতে আসার আগেই চোট পেয়েছিলাম, আশা করেছিলাম কয়েকদিন বিশ্রাম নিয়ে খেলতে পারবো, কিন্তু দুর্ভাগ্য, আমাকে শিবির ছেড়ে চলে যেতে হচ্ছে। কোহলিদের বিরুদ্ধে জয়ের পরেই এলো দুঃসংবাদ। রাতেই লখনৌ শিবির ছাড়লেন 6.5 কোটির ক্রিকেটার। চোট নিয়ে এসেছিলেন আইপিএল খেলতে, আশা করেছিলেন ফিট হয়ে খেলতে পারবেন, কিন্তু তা হওয়ার নয়। বাড়ি ফিরে যেতে হচ্ছে লখনৌয়ের 6.5 কোটির জোড়ে বোলারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর এলো দুঃসংবাদ। চোটের জন্য আইপিএলে খেলতে পারবেন না লোকেশ রাহুলের দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এবারের মিনি নিলামে শিবম মারিকে দলে নিয়েছিলেন লখনৌ। গত বছর মাভিদ ছিলেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার। দল ফাইনালে উঠলেও তার খেলার সুযোগ হয়নি। তবু ঘরোয়া ক্রিকেটে এই ভালো পারফরম্যান্সের সুবাদে মিনি নিলামে তাকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে পায় লখনৌ, কিন্তু চোটের জন্য চলতি মরশুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। মনে করা হয়েছিল যে আইপিএল খেলতে পারবেন, তাও না পারলেন না শেষ পর্যন্ত। স্বাভাবিকভাবেই হতাশ উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার। মঙ্গলবার রাতেই লখনৌয়ের শিবির ছেড়ে চলে গিয়েছেন মাভি। হতাশ জোরে বোলার বলছেন, অনেক কিছু হারালাম। আইপিএল খেলতে আসার আগেই চোট পেয়েছিলাম, আশা করেছিলাম কয়েকদিন বিশ্রাম নিয়ে খেলতে পারবো, কিন্তু দুর্ভাগ্য, আমাকে শিবির ছেড়ে চলে যেতে হচ্ছে। কোহলিদের বিরুদ্ধে জয়ের পরেই এলো দুঃসংবাদ। রাতেই লখনৌ শিবির ছাড়লেন 6.5 কোটির ক্রিকেটার। চোট নিয়ে এসেছিলেন আইপিএল খেলতে, আশা করেছিলেন ফিট হয়ে খেলতে পারবেন, কিন্তু তা হওয়ার নয়। বাড়ি ফিরে যেতে হচ্ছে লখনৌয়ের 6.5 কোটির জোড়ে বোলারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর এলো দুঃসংবাদ। চোটের জন্য আইপিএলে খেলতে পারবেন না লোকেশ রাহুলের দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এবারের মিনি নিলামে শিবম মারিকে দলে নিয়েছিলেন লখনৌ। গত বছর মাভিদ ছিলেন গুজরাট টাইটান্সের ক্রিকেটার। দল ফাইনালে উঠলেও তার খেলার সুযোগ হয়নি। তবু ঘরোয়া ক্রিকেটে এই ভালো পারফরম্যান্সের সুবাদে মিনি নিলামে তাকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে পায় লখনৌ, কিন্তু চোটের জন্য চলতি মরশুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। মনে করা হয়েছিল যে আইপিএল খেলতে পারবেন, তাও না পারলেন না শেষ পর্যন্ত। স্বাভাবিকভাবেই হতাশ উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার। মঙ্গলবার রাতেই লখনৌয়ের শিবির ছেড়ে চলে গিয়েছেন মাভি। হতাশ জোরে বোলার বলছেন, অনেক কিছু হারালাম। আইপিএল খেলতে আসার আগেই চোট পেয়েছিলাম, আশা করেছিলাম কয়েকদিন বিশ্রাম নিয়ে খেলতে পারবো, কিন্তু দুর্ভাগ্য, আমাকে শিবির ছেড়ে চলে যেতে হচ্ছে।